সন্তান যখন মায়ের কোলে বড় হয়, মায়ের পাশে থেকে বড় হয়, মা যেভাবে পাক শাক করে, মা যেভাবে ডিমবাজি করে, মা যেভাবে গোশত রান্না করে, মা যেভাবে নুডলস পাক করে, এইভাবে সেই সন্তান সেইগুলো দেখে দেখে শিখতে পারবে। এগুলোর জন্য লেখাপড়া করতে হয় না। কিন্তু আপনার আমার সন্তানকে এইগুলো স্কুলের মধ্যে শেখানো হচ্ছে। কিন্তু ইসলাম শিক্ষা নামক একটা সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্ট শিক্ষা দেওয়ার জন্য, সেই বিষয়ে পাঠদান করার জন্য একজন ধর্মীয় শিক্ষক নেওয়া হয়নি। সেই ধর্মীয় শিক্ষকের কোটা পর্যন্ত রাখা হয়নি। তাহলে এই বইটা পড়াই কি? এই বইটা পড়াই কি? যারা ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, ধর্ম সম্পর্কে যারা বুঝে না, তারা এই বইটা পড়ায়। তাহলে যিনি এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক বলছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে সে যা জানতো না। তাহলে আমি যেই জিনিস জানি না, সেই জিনিস কিভাবে আমি শিক্ষা দেব? আগে তো আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে আগে শিখতে হবে, আমাকে আগে চর্চা করতে হবে, আমার বাস্তব জীবনে সেটা প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আমি ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে আমি পড়াইতে পারবো। তাহলে আপনার আমার সন্তান, এই যে এখানে দেখুন জুরানপুরে প্রাইমারি স্কুল রয়েছে, মিনারগাঁ প্রাইমারি স্কুল রয়েছে, জাউতিলি প্রাইমারি স্কুল রয়েছে, প্রায় 3 কিলোমিটার ভিতরে 3টা প্রাইমারি স্কুল রয়েছে। আগামীকালকে খোঁজ খবর নিয়ে দেখবেন ওই প্রথম থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 3টা ক্লাসের মধ্যে ইসলাম শিক্ষা বই আছে কিনা, সেখানে সেই বইটা কে পড়ায়। এমনও প্রতিষ্ঠান রয়েছে যে এই প্রতিষ্ঠানগুলোতে হিন্দু শিক্ষক ইসলাম ধর্ম শিক্ষা পড়ায়। তাহলে যিনি ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, ইসলাম কি জিনিস সেটাই জানে না, সেটাই তার নিজের বাস্তবে রূপ দিতে পারে নাই, তাহলে উনি কি পড়াবে ইসলাম সম্পর্কে? বলুন তো দেখি, আপনি বলুন দেখি কি পড়াবে? এইভাবে আপনার আমার সন্তানকে আপনি বলছেন যে আমার সন্তানকে তো আমি পড়াচ্ছি, আমি স্কুলে ভর্তি করছি, আমি বিরোধিতা করছি না আপনার সন্তানকে স্কুলে পড়ান। কিন্তু আমি এখন থেকে আপনার আমার জোর গলায় বলতে হবে, আমি এটা আওয়াজ তুলতে হবে। এই 69 প্রায় 70,000 প্রতিষ্ঠানে 70,000 শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। যারা যে ধর্ম সম্পর্কে বুঝেন, ইসলাম সম্পর্কে বুঝেন, ওই ধরনের শিক্ষক নিয়োগ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমি এই দেশের মাটিতে আমি বড় হয়ে উঠছি, কিন্তু আমাদের দেশটা শাসন করছে বিভিন্ন সেকুলার ধর্মের লোকগুলো। সম্মানিত উপস্থিতি, বিগত 16 বছর আপনি আলিয়া মাদ্রাসা বলেন, স্কুল কলেজ বলেন, প্রত্যেকটা জায়গাতে সেখানে প্র্যাকটিস করানো হচ্ছে নাস্তিকতার বলি। সেখানে আপনাকে পড়ানো হচ্ছে হুমায়ুন আজাদের মতন গল্পের বই, সেখানে পড়ানো হয়েছে আরো বড় বড় ধরনের যারা নাস্তিক রয়েছে তাদের লিখনে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এদেশের মাটিতে আলিয়া মাদ্রাসার মধ্যে যেগুলো বই পড়ানো হয়, গত 24-এর আগে যতগুলো বই আছে সেই বইগুলো ছাপানো হয়েছে এই দেশের ক্ষুদ্রতে ক্ষুদা একজন ব্যক্তির, সেই ব্যক্তির সম্পাদনায় সেই বইগুলো ছাপানো হয়েছে। সেই বইগুলোর মধ্যে আল্লাহর অস্তিত্বকে নষ্ট করা হয়েছে, ইসলাম ধর্মকে বিকৃত করা হয়েছে, মানুষদের মগজকে দুরাই করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই দেশের মাটিতে যখন দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা আলিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছে তাদের আমল আর বর্তমানে একজন কামেল পাস একজন ছেলের আর আমল দেখবেন, আকাশ আর দিন যেমন এক হয় না, রাত এবং দিন যেমন এক হয় না, আকাশ আর জমিন যেমন এক হয় না, অনুরূপ ভাবে আজ থেকে প্রায় সেই 80 সনের একটা আলিয়া মাদ্রাসার ছাত্র আর বর্তমানে 2023, 24, 25-এর একটা আলিয়া মাদ্রাসার ছাত্র, ওই রকম ভাবে পার্থক্য রয়েছে।
সম্মানিত উপস্থিতি, কেন রয়েছে পার্থক্য? কারণ হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা কিন্তু মাদ্রাসায় আসো, মাদ্রাসায় থাকা মানে তোমরা ধর্ম সম্পর্কে অনেক কিছু জানো, কিন্তু আসলে তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এদেশের মাটিতে মুসলমানের নাম নিয়ে রাস্তায় চলাফেরা করছে, আমি মুসলমান এই বলে রাস্তায় চলাফেরা করছে, সমাজের মধ্যে চলাফেরা করছে, কিন্তু তার মধ্যে মুসলমানত্ব হারিয়ে গিয়েছে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, মুসলমানত্ব হারিয়ে গিয়েছে। মুসলমানত্ব হারিয়ে যাওয়ার কারণে নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা কি জিনিস সেই জিনিস দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, যদি আপনার আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে জানতাম, ধর্মীয় শিক্ষার জ্ঞান দিতাম, তাহলেই আপনার আমার সন্তান আপনাকেও সম্মান করত, আপনার চাচাকেও সম্মান করত, আপনার দাদাকেও সম্মান করত। কিন্তু আমরা ধর্মীয় শিক্ষা দিতে পারি না। ধর্মীয় শিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা, কুল হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াযাক্কারুনা উলিল আলবাব। সূরা জুমারের 9 নম্বর আয়াতে কুল হে নবী বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা, তারা কি সমান, আল্লাযিনা ইয়ামালুনা, যারা জানে, ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা, এবং যারা জানে না, তারা কি সমান? ইন্নামা ইয়াযাক্কারু উলিল আলবাব, এই কথাটা একমাত্র বিজ্ঞ ব্যক্তি যারা আছে, বুদ্ধিমান ব্যক্তি যারা আছে, বুঝনেওয়ালা ব্যক্তি যারা আছে, তারাই এই উপদেশ গ্রহণ করে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজ, আমরা একটা জিনিস না জানলো কারো কাছে জিজ্ঞাসা করতে যাই না। সুনানে ইবনে মাজার মধ্যে 572 নম্বর হাদিসে বলেছে, ফাইন্নামা শিফাউল ইয়াস সুআলু, যে এখানে বলা হচ্ছে যে অজ্ঞতার যে ঔষধ প্রশ্ন করাই হচ্ছে অজ্ঞতার ঔষধ। আপনি যে ইসলাম সম্পর্কে জানেন না, আপনি তো কোনদিন প্রশ্ন করেন না, জিজ্ঞাসা করেন না। এমনকি শুধু তাই নয়, জুমার খুতবায় যখন বলা হয় আপনার নাতিকে মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, আপনার মুখ থেকে কি বের হয়? যে মাদ্রাসায় পড়ায়া কি হবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছে, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরাতুল মুজাদালার মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালে, দিনী শিক্ষায় দিলে কি হবে? আপনার সন্তানের মর্যাদা বাড়বে, আপনার সন্তানের মর্যাদা বাড়বে। তাহলে এই মর্যাদাটুকু, আপনার সন্তানের মর্যাদাটুকু আপনি কি চান না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফুসাকুম, আল্লাহ বলছেন প্রথমে নিজের সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আপনার সন্তান কি পরিবারের অংশ নয়? আপনার নাতি কি আপনার পরিবারের অংশ নয়? কিসে থেকে বাঁচাতে হবে? নার, জাহান্নামের আগুন থেকে। এই যে এখন মসজিদের সামনে আগুন ধরাইছে, একজনে গিয়ে চুলার মধ্যে একটু হাত দেন তো দেখি কেমন লাগে। কেউ দিবেন যাদের মস্তিষ্ক ভালো আছে, পাগল নয়, সুস্থ মানুষ আছেন, কেউ যাবেন চুলাতে হাত দিতে? দিবেন না। কেন? দিলে হাত পুড়বে। তাহলে হাত পুড়বে, তাহলে আপনার আমার অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই বিশ্বাসটা কেন হয় না? তাহলে এই জাহান্নামের আগুন থেকে আপনি নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর।
মানুষ এমন পাঠক, তাহলে আপনি কি আমাকে দিয়ে জাহান্নাম উত্তপ্ত করা হবে? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের থেকে সুকৌশলে এই দিন শিক্ষাগুলো আস্তে আস্তে আমাদের মাঝে থেকে বের হয়ে যাচ্ছে। আপনাদের মাঝে এই বিষয় হয়তোবা আপনাদের জন্য এই বিষয়টা পুরাতন, তারপরেও বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। যখন এই রাস্তাঘাটে চলছি, তখন এই ছোট ছোট বাচ্চারা এই মোবাইল নামক রোগ নিয়ে তারা চলাফেরা করছে। রাস্তার ঘাটে আশেপাশে বসে বসে তারা বিভিন্ন ধরনের গেম খেলছে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সন্তানেরা নিজের দেহের উপর যত্ন নিচ্ছে না। আপনার আমার সন্তানেরা বাপ মার কথার আনুগত্য করছে না। কারণ হচ্ছে তাদের মধ্যে দিন জিনিসটি, যদি আপনার আমার সন্তানকে সকালবেলা ঘুম থেকে তুলেই মসজিদের মধ্যে পাঠিয়ে দিতাম, তাহলে আপনার সন্তান মসজিদে আসার পরে যে এই শিক্ষাটা পেত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই বাক্যটা যখন আপনার আমার মাথার মধ্যে সেট হয়ে যাবে, মেমোরির মধ্যে যখন সেটা আটকে যাবে, তখন আপনার আমার এটার প্রভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আরেক জায়গার মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে আপনার সন্তান এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করবে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রভাবটা এমন একটা প্রভাব, সেখানে শিখছে তাওহীদ, সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রতিপালক নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো লালন কর্তা নেই। সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, বিপদে পড়লে সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইতে হবে, সন্তান চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। এই যে এই বিষয়গুলো আপনার সন্তান ছোটকাল থেকে যখন বারবার তাদরিস দেওয়া হবে, বারবার দার্স দেওয়া হবে, আপনার সন্তানের মাথায় যখন এইগুলো দিয়ে বারবার সন্তানের ব্রেনকে ওয়াশ করা হবে, সেই সন্তান কোনোদিন নাস্তিক হতে পারবে না। তাহলে সন্তান, এই যে গত কয়েকদিন আগে, সম্ভবত সেপ্টেম্বরের 9 তারিখ অথবা 10 তারিখে ফেসবুকে একটা আসছে, একটা ছেলে এই বছর পিসিএস ক্যাডার হয়েছে। পিসিএস ক্যাডার আমরা কিছু না বুঝলে কিন্তু জানি পিসিএস ক্যাডারটা উন্নত মানের চাকরি, এটা আমরা সবাই জানি। বিসিএস ক্যাডার পাস করা মানে কি উন্নত মানের একটা চাকরির সাথে সাথে হয়ে যাওয়া। একটা ছেলে বিসিএস ক্যাডার হচ্ছে, সে হচ্ছে কোরআনে হাফেজ। তাহলে কে বলেছে মাদ্রাসায় পড়লে শুধু এখানে ইমামতি করতে হবে? এই আজকে সকালের সংবাদ, একজন আলেম মানুষ তিনি বলছেন, আমি একদিন শুনতে চাই হযরত মাওলানা জুবাইর আহমেদ কোটিপতি, এই জিনিসটা আমি শুনতে চাই। তিনি আজ থেকে 10 বছর আগে সেটা স্বপ্ন দেখেছিলেন, তিনি সংকল্প করেছিলেন, মনে মনে ভেবেছিলেন। সে এখন বর্তমানে সে লুঙ্গির বিশাল একটা কারখানা দিয়ে বসছে। কারখানায় যদি লুঙ্গি তৈরি করা হয়, একটা মেশিন কিনতে কত টাকা লাগে, সেখানে কতজন শ্রমিক কাজ করতে হয়, তাহলে কি কোটি টাকা ছাড়া কি সে এই বিজনেস করা সম্ভব? তিনি বলেছিলেন, আমার স্বপ্ন হচ্ছে যে আমার হযরত মাওলানা জুবাইর আহমেদ কোটিপতি, এই শব্দটা যেন মানুষ ব্যবহার করে, যে কোটিপতি শব্দটা একজন আলেমের সাথেও ব্যবহার হওয়া যায়। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, ঢাকা কামরাঙ্গীরচর একটা চামড়ার জুতার কারখানা রয়েছে, আলেমদের রয়েছে। তাহলে আপনার সন্তান শুধু দিন শিখে এই মসজিদে ইমামতি করবে, কে বলেছে? দিন শিখার পরে মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে বেড়াবে, কে বলেছে এই কথা? এখনো সময় আছে। সন্তান যদি আদর্শ হিসাবে
গড়ে তুলতে চান এবং সন্তান যদি উচ্চ মর্যাদার সম্পূর্ণ ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলতে চান, সন্তানকে দিয়ে যদি ইসলামী সমাজ গঠন করতে চান, তাহলে এখনো সময় আছে। ফিরে আসো, ফিরে আসো। সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, সন্তানকে ইসলাম সম্পর্কে জানার জন্য সুযোগ করে দিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আপনাদের বিশাল একটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহর একটা নিয়ামত আপনার এলাকায় এসেছে। এটা আমি কয়েক খুতবার মধ্যে এই কথা বলেছি। এই মসজিদে অনেকগুলো আমি খুতবা দিয়েছি, ইসলাম শিক্ষার উপর অনেক খুতবা দিয়েছি। তারপরও কেন আপনারা বুঝতে পারেন না আমি কি আপনাদের শত্রু? আমি কি আপনার দিনী ভাই নয়? আমি যে কথাগুলো বলছি এগুলো একটু চিন্তা করেন যে আসলে কথাগুলো আমি নিজের কথা বলছি নাকি কোরআন হাদিস দিয়ে বলছি আপনার সন্তানের ভবিষ্যৎ আলোকিত করার জন্য। আপনি এই কথা কেন বুঝতে চাচ্ছেন না? আপনার পাশে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া দিয়েছে। ওই জায়গা থেকে আমাদের মাদ্রাসার দ্বিতীয় বেচের জাউতিলি গ্রামের ছেলে, সে কিং আব্দুল আজিজ কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আপনার এলাকার সন্তান সৌদি আরবের মাটিতে গিয়ে সেখানে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করবে। আপনার কি মনে চায় না? আপনার কেন এই চিন্তাটা যে আমার ছেলে কোন রকম 15 বছর হয়ে 25 বছর বানিয়ে বিদেশ পাঠিয়ে দিবে? কেন এই চিন্তাটা বলুন তো দেখি। আপনার সন্তান স্কলারশিপ নিয়ে বিভিন্ন বহির রাষ্ট্রে উচ্চতর ডিগ্রি অর্জন করে আপনার সন্তান মূল্যবান একটা হীরার টুকরা হিসাবে এই গ্রামের মধ্যে অবতীর্ণ হবে। এটা আপনার স্বপ্ন থাকতে হবে। আপনার স্বপ্ন কেন আপনার ছেলে কানাডা গিয়ে সে 1 লাখ টাকা মাসে বেতন কামাবে, সেখানে রাস্তা ঝাড়ু দিবে, বিভিন্ন কারখানা পরিষ্কার করবে? আপনার সন্তান জাতির রাহবার হতে হবে। আপনার সন্তান একটা হীরার টুকরা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে বারবার বলছি যে আপনার আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, ধর্ম সম্পর্কে আপনাকে অবগত করতে হবে এবং প্রত্যেকটি যেই জায়গাতে ধর্মীয় শিক্ষা নাই সেখানে আপনার সন্তান যদি দেন, সেই সন্তান নাস্তিক হিসাবে গড়ে উঠবেই উঠবে, উঠবেই উঠবে। আপনার সন্তানের ব্রেনের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে আপনার সন্তানকে যদি পিএইচডি, ডক্টরেট, অ্যাডভোকেট আরো কিছু বানান, তারপরও সন্তান আপনার নাস্তিক হয়ে উঠবে। এই যে একজন অ্যাডভোকেট, তিনি ধর্মীয় সম্পর্কে, যদিও উনি রাজনৈতিক দলের লোক, তিনি ধর্ম সম্পর্কে একটু জানেন। অ্যাডভোকেট জানেন, জানার কারণে 35 বছরের দ্বন্দ্ব 2 বাড়ির মধ্যে তিনি এই 2025 সালে কিছুদিন আগে ওই বাড়ির দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে 2 মুরব্বির মধ্যে তুলাতুলি করে দিলেন। তাহলে উনি একজন অ্যাডভোকেট, উনি তো পারতেন যে তোমরা মামলা করো, তাকে জেলের ভাত খাওয়াইয়েছেন। ধর্মীয় জ্ঞান আছে বিদায়, যদিও সে গণতন্ত্র